অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকারে দোলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কোরআনে পাক থেকে হাদিসে মুবারাকাসমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকেও আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের মেসেজ, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আসল অনুষ্ঠানের শুরুর দিকে রাহমাতুল্লিল আলামিন শফিল মুজনবিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার প্রতি অধিকারে দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয় আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করব আর আমরা নিজেদের জন্য মাগফিরাত চেয়ে নেব, কত না সৌভাগ্যের বিষয়। দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরাও যেন নিজের সময়কে দরুদে পাক পাঠ করার মধ্যে ব্যস্ত রাখি, অতিবাহিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে কল করছেন, আমরা কিছু ফোন কলসের দিকে যাব। আপনাদের কিছু ফোন কল আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তরও ইনশাআল্লাহ তাআলা প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। চোখে জ্বালা পোড়া করে আর চোখে শিরে রক্ত জমাট বেঁধেছে। জি প্রিয় ভাই, আপনি সমস্যার কথা জানালেন, আপনার চোখের সমস্যা। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসা কি আমল করবেন জানাবো, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার কানে ঘা হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। এর সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করে আল্লাহ তাআলার দরবারে। পাশাপাশি কি আমল করবেন তা জানাবো, সাথে থাকবেন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি চাঁপাইনবাবগঞ্জ আমনগর থেকে বলছি। আমার নাম রুবেল। আমার একটা ছেলে আছে 12 বছরের। আমার এই ছেলেটা খাওয়া দাওয়া করতে চায় না, এত ডাক্তার দেখায় সমস্যা নাই, আর ও দাঁড়ে না, বয়সের তুলনায় অনেক ছোট দেখায়, একটু জেদ বেশি। আমার ছেলেটার একটু ইচ্ছা করতে। আমার ছেলের নাম মোহাম্মদ রাইদ, ছেলের মায়ের নাম মোহাম্মদ মিনা। জি রুবেল ভাই, আপনি কল করলেন আমাদেরকে চাঁপাইনবাবগঞ্জ থেকে, জানালেন যে আপনার ছেলে খাওয়া দাওয়া করতে চায় না, আর সে বয়সের তুলনায়ও একটু ছোট দেখা যায়, আর পাশাপাশি বললেন যে জেদ বেশি। তো আল্লাহ তাআলা তার সমস্যা পেরেশানি দূর করে দেখ। তার বয়স কত যদি জানাতেন তাহলে আরও বেশি ভালো হতো। যাই হোক, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকবেন, অনুষ্ঠান দেখুন। আর কিছু কল আমরা একসাথে নিব, একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না। জি প্রিয় ভাই, আপনি জানালেন আপনার স্ত্রীর সন্তান হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। মেহেরাজ, নয়া জেলা। আমার আম্মুর মাথা ব্যথা অনেকদিন যাবত, এর জন্য আমি রুহানি চিকিৎসা হচ্ছে। জি, আপনার আম্মুর মাথা ব্যথা রুহানি চিকিৎসা যাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাইবান্ধা আসনগর থানা।
আমার নাম মোহাম্মদ নুরুল হক মন্ডল। আমার মেয়ের একটা সমস্যা, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, পছন্দ হয়, চলে গেলে আর হয় না। আমি আমার মেয়ের জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম হলো নুরনাহার, মেয়ের মায়ের নাম কুলসুম। জি, গাইবান্ধা থেকে আমাদেরকে কল করলেন নুরুল হক ভাই। আপনি জানালেন যে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আর সে তাকে দেখতে আসলেও পরবর্তীতে আর কথা আগায় না, তো ইস্তেখারার জন্য বললেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমি মোশাররফ, নামাজে মনোযোগ বাড়ানোর জন্য আমল চাই। জি, নামাজে মনোযোগ বাড়ানোর জন্য আমল জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আমল জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আমি রাজশাহী থেকে বলছি। আমার আব্বুর তখন আয় হচ্ছে না, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জি আব্দুল্লাহ ভাই, আপনি কল করলেন আমাদেরকে রাজশাহী থেকে, যে আপনার আব্বুর ব্যবসার মধ্যে আয় বরকত হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, শুরুতে আমরা রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করব। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে নাইম ভাই দিনাজপুর থেকে কল করেছিলেন। তার চোখে জ্বালাপোড়া করে এবং শিরায় রক্ত জমেছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। এই আমলটি আপনি প্রিয় ভাই করতে পারেন। আমলটি হচ্ছে, আপনি এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, মিম কফ ইয়া তা, ইয়া মুকিতু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, 10 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি নিজের চোখে আপনি মালিশ করার চেষ্টা করুন, অর্থাৎ চোখে ফুঁক দেওয়ার ব্যবস্থা করবেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যে চোখের সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামের একটি বিভাগ রুহানি চিকিৎসা, এই বিভাগের উদ্যোগে আলহামদুলিল্লাহ তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, বিনামূল্যে, কোনো টাকা নেওয়া হয় না, কোনো ফিস নেওয়া হয় না। তো আপনাকে পরামর্শ দেব, আপনি তাবিজাত আত্তারিয়া ব্যবহার করুন। বিশেষ করে আয়াত বিশিষ্ট একটি তাবিজ আপনার গোলাপ জলের পানিতে ভিজিয়ে ওই পানি চোখে ড্রপের মতো ব্যবহার করতে হয়। এই তাবিজটি আপনি সংগ্রহ করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার এই সমস্যাগুলো দূর হবে, আপনার যে চোখের সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দিলার ভাই আমাদেরকে লাল মনিরহাট থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে কানে ঘা হয়েছে, রুহানি চিকিৎসা আপনি জানার জন্য কল করেছেন। তো প্রিয় ভাই, এই আমলটা আপনি করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে, আপনি এই ওয়াজিফাটি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এই ওয়াজিফাটি আপনি 67 বার, 67 বার আপনি একটি কাগজে লিখে নিন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি নিজের গলায় পরিধান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার কানে যে ঘা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি কানের সমস্যার জন্য আরও একটি রুহানি চিকিৎসা রয়েছে, আপনি চাইলে আমল করতে পারেন। আমলটি হচ্ছে, আপনি ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, 21 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে সাইফুল ভাই কল করেছিলেন, জানিয়েছেন তার স্ত্রীর সন্তান হচ্ছে না। তো আল্লাহ তাআলা দয়া করে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের ঘরের মধ্যে নেককার সন্তানের ব্যবস্থা করে দেন, আপনার জন্য নেককার সন্তানের অধিকারী হন, দোয়া করি। এই আমলটি আপনি করতে পারেন, আপনি আপনার স্ত্রী উভয় করতে পারবেন। আমলটি হচ্ছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওয়াজিফা আপনি 300 বার পাঠ করলেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন যে সন্তান হচ্ছে না, সমস্যা দূর হবে, নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মেহরাজ ভাই আমাদেরকে কল করেছিলেন নড়াইল থেকে, তিনি জানিয়েছেন যে তার আম্মুর মাথা ব্যথা, রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন।
আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। দোয়া করি আপনি প্রিয় ভাই এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনার আম্মুকে বলবেন যে তিনি যেন ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু 3 বার পাঠ করে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপরে নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন মোশারফ ভাই, তার নামাজে মন বসে না, মন বাড়ানোর জন্য আমল জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই কিছু পরামর্শ আপনাকে দেব, যদি সম্ভব হয় আপনি আমল করতে পারেন, আশা করি উপকার পাবেন। আপনার যেই সমস্যা পেরেশানির কথা আমাদেরকে জানিয়েছেন যে নামাজে মন বসে না, অনেক সময় দেখা যায় যে নামাজে আমরা দাঁড়ালে আমাদের বিভিন্ন রকম ওয়াসওয়াসা কুমন্ত্রণার সৃষ্টি হয়। তো এক্ষেত্রে আমাদের উচিত আমরা যেন এই কুমন্ত্রণাগুলো দূর করি। বিশেষ করে আপনাকে পরামর্শ দিব, দাওয়াত ইসলাম প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনা থেকে একটি কিতাব প্রকাশিত হয়েছে, ফয়জানে নামাজ। ফয়জানে নামাজ প্রায় এতটুকু মোটা একটি কিতাব। এই কিতাবটি আপনি সংগ্রহ করুন। এর মধ্যে নামাজকে কীভাবে বিনম্রতার সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, আজিজির সাথে আদায় করতে হয় বিস্তারিতভাবে লেখা আছে। আপনি এটি অধ্যয়ন করুন, পাঠ করুন। আশা করি নামাজের মধ্যে কিভাবে মন লাগানো যায় সে সম্পর্কে জানতে পারবেন। কিছু নিয়ম তো উলামায়ে কেরাম বর্ণনা করেছেন যে কাঁধের সাথে কাঁধ না মিলিয়ে, অর্থাৎ আপনার যখন কাঁধের সাথে কাঁধ না মিলানো হয় তখন এই মধ্যখানে, অর্থাৎ দুজনের মধ্যখানে একজন শয়তান এখানে প্রবেশ করে আর দুজনের অন্তরে ওয়াসওয়াসা অর্থাৎ কুমন্ত্রণা দিতে থাকে। তো এই জন্য পরামর্শ দিব কিছু বিষয় আপনি খেয়াল রাখুন, দেখবেন আপনার নামাজের মধ্যে মনোযোগ বৃদ্ধি পাবে। আর কিতাবটি অধ্যয়ন করুন, আর এই ওয়াজিফা আপনি পাঠ করুন শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য। পড়লে আপনার নামাজের মধ্যে যেন মনোযোগ বাড়ে। তো এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি হু আল্লাহুর রহিম, হু আল্লাহুর রহিম, হু আল্লাহুর রহিম, এটি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 7 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আবদুল্লাহ ভাই আমাদেরকে কল করেছিলেন রাজশাহী থেকে। তিনি জানিয়েছেন যে তার আব্বুর দোকানে আয় উন্নতি হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো ঘরের বা দোকানের আয় উন্নতি বরকত বৃদ্ধির জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে এক বিশেষ তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। পরামর্শ দেব, তাবিজাত আত্তারিয়াটি সংগ্রহ করুন। ঘরে ঝুলানোর জন্য, লটকানোর জন্য একটি তাবিজ, এটিকে 1 ফিট করে রাখতে হয়। আপনি তাবিজাত আত্তারিয়ার যে বস্তা রয়েছে যেখানে দেওয়া হয় তাবিজাত আত্তারিয়া, সেখানে আপনি যোগাযোগ করুন, বিস্তারিত আপনাকে বুঝিয়ে বলে দিবে। আশা করি এই তাবিজ ব্যবহার করার মাধ্যমে আপনার উপকার অর্জিত হবে, আপনার সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর একটি পরামর্শ দিব যে আপনি আপনার আব্বুকে বলবেন একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি একটি সাদা কাগজের মধ্যে 35 টাইম 35 বার আপনি লিখে নিন। 35 বার লিখে এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার বাবা যে ব্যবসা প্রতিষ্ঠান দোকান রয়েছে দোকানের মধ্যে ঝুলিয়ে রাখলেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যেই বাবার দোকানের মধ্যে আয় উন্নতি নেই, আয় উন্নতি ইনশাআল্লাহ তাআলা বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কল এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। কিছু ইস্তেখারার দিকে যাব, আপনাদের ইস্তেখারা আমরা আমাদের অনুষ্ঠানে নিব ইনশাআল্লাহ তাআলা। ইস্তেখারার উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে চাপাই নবাবগঞ্জ থেকে কল করেছিলেন রুবেল ভাই। তিনি জানিয়েছেন যে তার ছেলে খাওয়া দাওয়া করতে চান না, বয়সের তুলনায় অনেকটাই ছোট দেখা যায় আর জিদ বেশি। তো আল্লাহ তাআলা তার সমস্যা পেরেশানি দূর করে দেখ। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বাচ্চার গ্রোথ একটু কম হয়, তো এই নিয়ে টেনশন পাবেন না। আল্লাহ তাআলা দরবার শুকরিয়া আদায় করুন, পাশাপাশি দোয়া করতে থাকুন যে আল্লাহ তাআলা দয়া, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবিত রেখেছেন। অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চা অপুষ্টির কারণে মারাও যায়। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে
আমাদের সন্তানদেরকে হেফাজত করুক, আমিন। আর এই আমলটি আপনি একটি আমল করতে পারেন। আমলটি হচ্ছে, সে যখন ঘুমাবে, আপনার সন্তান যখন ঘুমাবে, তার মাথা থেকে 3 ফুট দূরত্বে কোনো ব্যক্তি একবার উঁচু আওয়াজে পাঠ করবে, উঁচু আওয়াজে আপনার সূরা ইখলাস পাঠ করবে, সূরা ইখলাস পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবে। খেয়াল রাখবেন, আপনি যখন আমলটি করছেন, এই আমলের আওয়াজ, সূরা ইখলাসের আওয়াজ যেন আপনার সন্তানের অর্থাৎ আপনার যে ছেলে রয়েছে, ছেলের কান পর্যন্ত পৌঁছায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা, জিদ করে বা অবাধ্যতা, এগুলো দূর হবে, বাধ্য হবে, আপনাদের কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। গাইবান্ধা থেকে আমাদেরকে কল করেছিলেন নুরুল হক মন্ডল ভাই। মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, পছন্দ হয়, কিন্তু পরবর্তীতে আর কিছু বলে না। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা তো করা হয়েছে, ইস্তেখারার মধ্যে এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর আপনার মেয়ের জন্য এই আমলটি করতে পারেন। আশা করি আমলটি করলে এর প্রতিদান পাবেন। আমলটি হচ্ছে যে সেজন্য ফজরের নামাজ আদায় করে এই ওয়াজিফাটি পাঠ করে। ওয়াজিফাটি কি? ওয়াজিফাটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা, মনে বাসা, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, এই বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আমরা কিছু ফোন কল এবং SMS নেওয়ার কথা ছিল, আমরা ফোন কল নিয়েছি, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে যারা ইস্তেখারার জন্য কল করেছিলেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। মনে রাখবেন, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারা দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা আমরা যেই একেবারে এটাই বাস্তব হবে এরকমটা নয়, এটা একটা ধারণা প্রসূত জ্ঞান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, কিছু মেসেজের দিকে যাব। অনেকে আমাদেরকে মেসেজ করছেন, কমেন্ট করছেন। আমরা মেসেজ আর কমেন্টের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে লিখেছেন যে আমার ছোট বোনের বয়স 15 মাস, হাঁটে না, তার মনে অনেক ভয়, 3-4 দিন হাঁটলো, এখন আবার হাঁটে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনি আপনার বোনকে এই আমলটি করান। আমলটি হচ্ছে আপনি ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 1000 বার, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি আপনার যে ছোট বোন রয়েছে তার উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা, পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কুমিল্লা থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে মৃগী রোগের জন্য রুহানি চিকিৎসা কি? তো আল্লাহ তাআলা আপনার যার ব্যাপারে বলেছেন সুস্থতা দান করুক। এক কাজ করতে পারেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এটি আপনি 41 বার যার উপরে মৃগীর সমস্যা হবে 41 বার পাঠ করবেন, 41 টাইম এক নিঃশ্বাসে পাঠ করবেন। পাঠ করে এরপর আপনি তার কানে, উভয় কানে ফুঁক দিন, উভয় কানে ফুঁক দিবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা, পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমাদেরকে নাসির ভাই কল করেছেন, তিনি জানালেন যে তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন। দোয়া করে আল্লাহ তাআলা তাকে কবুল করুক, আল্লাহ তাআলা তাকে দিনের দায়ী হিসাবে ইসলামের কাজ করার তৌফিক দান করুক। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে গাজীপুর থেকে আমার মেয়ে পড়ালেখায় মনোযোগী আছে কিন্তু স্মরণে থাকে না, তো এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদের এই পড়া স্মরণে থাকে না, এই আমলটি করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে
প্রত্যেক নামাজের পরে এরপরে সে এই ওয়াজিফাটি পাঠ করবে। ওয়াজিফাটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ডান হাত মাথার উপরে রেখে ইয়া কবিয়ু ইয়া কবিয়ু ইয়া কবিয়ু ইয়া কবিয়ু এই ওয়াজিফাটি পাঠ করবে। ওয়াজিফাটি পাঠ করবে 11 বার, প্রত্যেক নামাজের পর পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে স্মরণ শক্তির সমস্যা রয়েছে, স্মরণশক্তি এই সমস্যা দূর হবে, স্মরণশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। একজন আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার শরীর সবসময় আমার সাথে ঝগড়া করে, বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়, সুখ নেই। তো আল্লাহ তাআলা আসানি দান করুক। অনেক সময় হয়ে যায় এরকম যে শাশুড়ির সাথে বউয়ের একটু দ্বন্দ্ব লেগে যায়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলদার বানিয়ে দিক, আমরা যেন দিনের খিদমত করতে পারি সেই তৌফিক দান করুক। তো যাদের ঘরের মধ্যে এরকম ঝগড়া বিবাদ রয়েছে, আপনারা এই আমলটি করতে পারেন। আমলটি কি? আপনি ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 1001 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে এরপর আপনি এই ওয়াজিফাটি আপনি যখন পাঠ করবেন, এরপর ঘরের মধ্যে যে রান্না করা খাবারে অথবা ঘরের মধ্যে যে লবণ থাকে, লবণে ফুঁক দিন। লবণে ফুঁক দিলে এই লবণটি প্রত্যেকটি খাবারের মধ্যে ব্যবহার করা হবে, তখন কাজ আশা করি হয়ে যাবে। এভাবে আমল করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে কিছুদিনের মধ্যে আপনাদের মধ্যে যে ঝগড়া বিবাদ রয়েছে, ঝগড়া বিবাদ দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে কানের ব্যথা এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। কানের ব্যথার জন্য রুহানি চিকিৎসা প্রদান করা হয়েছিল। ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ এটি 21 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যাদের কানের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন যে ঠান্ডার সমস্যা রুহানি চিকিৎসা জানতে চাই। যাদের ঠান্ডার সমস্যা রয়েছে, ঠান্ডার সমস্যার জন্য এই আমলটি করুন। সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে এরপরে আপনি নিজের উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছেলে তার পা ভেঙে গেছে, রুহানি চিকিৎসা কি? আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক। যাদেরই কোনো হাড় ভেঙে যায় এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি কোরআনে পাকের সূরা তওবা 129 নম্বর আয়াতে কারিমাটি একবার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে আপনি এই আমলটি করুন। এই আমলটি করে নিজের উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি, সকলের সমস্যা দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হয়তো মামলা মোকদ্দমা যা যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। মুসলমানের সমস্যা পেরেশানিকে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। মালিক মোল্লা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। মালিক মৌলা অনেকে আমাদেরকে কল করেন, মেসেজ করেন, তাদের মধ্যে থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতের মধ্যে রয়েছে মুসিবত দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। মালিক মৌলা আমাদের প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো